লাহোর কালান্দার্স কি তবে মুস্তাফিজের প্রেমে পড়ল? সাধারণত পাকিস্তানিরা আমাদের প্লেয়ারদের নিয়ে খুব একটা মাতামাতি করে না, কিন্তু ফিজ সামনে আসলে সবারই মাথা নোয়াতে হয়। সম্প্রতি লাহোরের অফিসিয়াল পেজ থেকে ফিজকে নিয়ে একটা পোস্ট দিয়েছে, যেখানে তাকে 4টি বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। আর বিশ্বাস করেন, 4টাই ফিজের সাথে এমনভাবে লেগেছে যেন একদম দর্জির মাপে বানানো স্যুট। চলুন দেখি লাহোরের কেন ফিজের প্রেমে দিওয়ানা। প্রথম বিশেষণ, মাস্টার অফ ডিসেপশন। সোজা বাংলায় যাকে বলে কৌশলের ওস্তাদ। ব্যাটার মনে করছে ফিজ মনে হয় এখন জোরে মারবে, আর ফিজ দিলেন এক স্লোয়ার। ব্যাটার শর্ট খেলে শেষ, বল তখনও মাঝপথে। ফিজের ডেলিভারিগুলো অনেকটা গার্লফ্রেন্ডের আমি ঠিক আছি বলার মতো। আসলে যে কি হবে তা স্বয়ং বিধাতা ছাড়া আর কেউ জানে না। ব্যাটাররা যখন মনে করে ফিজকে বুঝে ফেলেছে, তখনই এমন এক প্যাচ মারেন যে ব্যাটার সোজা প্যাভিলিয়নের রাস্তা ধরে। দ্বিতীয়টা হলো দ্য কাটার ম্যাজিশিয়ান। ভাইরে ভাই, ফিজের হাতের কবজি কি মানুষের নাকি কোনো রোবটের? সেই 2015 সাল থেকে আজকে 26, মাঝখানে অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু ফিজের সেই কাটার ওটা এখন আগের মতোই এলিগ্যান্ট। বল যখন পিছে পড়ে সাপের মতো বাঁক নাই, তখন ব্যাটারের অবস্থা হয় সেই ছোটবেলার অঙ্কের পরীক্ষার মতো। প্রশ্ন দেখে মনে হয় চিনি, কিন্তু সমাধান মেলে না। লাহোর কালান্দার্স ঠিকই ধরেছে, ফিজের হাতের জাদুতে পাকিস্তানের ব্যাটার এখন শুধু ডান্সই করবে। এবার আসি 3 নম্বরে, আইস ইন ভেন্স, মানে যার রক্তে বরফ চলে। লাস্ট ওভারে জেতার জন্য 12 রান লাগে, গ্যালারিতে লাখ লাখ মানুষ চিল্লাইতেছে, বোলারদের হাত পা কাঁপে, কিন্তু আমাদের ফিজ, উনার ফেস দেখেন, মনে হবে যেন বাড়ির পাশের দোকানে চা খেতে এসেছেন। কোনো টেনশন নাই, কোনো হুঙ্কার নাই, চুপচাপ এসে ইয়র্কার মেরে দিয়ে চলে যাবেন। এই শান্ত মেজাজটাই ফিজকে অন্যদের থেকে আলাদা করে। ফিজের কাছে প্রেশার মানে হলো শুধুই ডাব্লিউডাব্লিউর একটা মুভ, আর কিছু না। 4 নম্বর বিশেষণ, ডেথ ওভার স্পেশালিস্ট। একটা সময় ছিল যখন ডেথ ওভারে ফিজ মানে ছিল ডট বলের উৎসব। মাঝে একটু ফর্ম এদিক সেদিক হলেও লাহোর মনে করিয়ে দিল যে ফিজ এখনো ডেথ ওভারের রাজা। স্লগ ওভারে যখন ব্যাটসম্যানরা ব্যাট নাই যেন গদা ঘোরায়, তখন ফ্রিজের ওয়াইডিও কারা স্লোয়ার সেই গদা খেলানাকে বানিয়ে দেয় খেলার পাত্রে। লাহোর কালান্দার্স ফিজকে এই উপাধি দিয়ে আসলে বাকি দলগুলোকে ওয়ার্নিং দিয়ে রাখলো, খবরদার, শেষে ফিজ আছে, হিসাব করে খেলিস। লাহোর কালান্দার্স এই 4টা বিশেষণই প্রমাণ করে ফিজের ভ্যালু ইন্টারন্যাশনালি কতটা বেশি। মুস্তাফিজের এই রাজকীয় প্রত্যাবর্তন আমাদের সবার জন্য আনন্দের।